বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ৪৮ নম্বর হাবাসপুর প্রাথমিক বিদ্যালয়ে। নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে আজকের এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেভ ড্রাইভ সেভ লাইফ তাছাড়াও বাল্যবিবাহ নিয়ে সচেতন করা হয়। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআই তাজরুল ইসলাম, এআই সাহেব গাজী, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক কুশাল বাগচি, শিক্ষক সুনীল বাহালিয়া এবং বাহাদুরপুর হাই স্কুলের প্রধান শিক্ষক রামিত শেখ, এছাড়াও আর অন্যান্যরা। দেখুন সেই ছবি। ভগবানগোলা থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। এই যে আপনার অভূতপূর্ব আয়োজন, কোথা কোন মস্তিষ্কে এলো যে সমাজকে একটা নতুন দিশা দেখার জন্য যে কর্মসূচি নিয়েছেন, তো এই কর্মসূচি নিয়ে কি বার্তা দেবেন? বিষয়টা হচ্ছে, আমি যখন ছাত্র ছিলাম তখন বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বড় হয়েছি। ছোট থেকেই একটা স্বপ্ন ছিল যে জীবনে যাই হোক না কেন শিক্ষক হব। কিন্তু শিক্ষকতা পেশাটা সারা জীবন ছাত্র জীবন। এই ছাত্রছাত্রীদেরকে আমরা যেভাবে ছাত্রাবস্থা আমরা দেখেছি, অনেক প্রতিভা নষ্ট হয়ে গেছে, তার সুযোগ পাইনি। তাই শিক্ষক হিসাবে যখন যোগদান করি, যখন এই বিদ্যালয়ে আসি, সেখানে একটা মনে একটা নিয়েছিলাম যে না, আমাদের গ্রাম বাংলার বাচ্চাটাকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে। শহর কেন্দ্রিক বাচ্চারা তো অনেক গার্জেনরা সচেতন, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা ট্রেনিং করায়, বিভিন্ন জায়গায় পড়াশোনা করায়, কিন্তু আমরা গ্রাম বাংলার ছেলেমেয়েরা সুযোগ পাই না। আমাদের বিদ্যালয়টা তাদের আশ্রয়স্থল। তাই এই বাচ্চাদের সঠিক বিকাশের জন্য, তাদের মনের খোরাককে যোগান দেওয়ার জন্য আমরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করি। তাতে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন কবিতা আবৃত্তি, নাচ, গান, নাটক, কুইজ, অঙ্কন প্রতিযোগিতা, সমস্ত বিষয় নিয়ে আমরা একটা অনুষ্ঠানটা করি। আর সেই বাচ্চাদেরকে আগামী দিনে একটা সুনাগরিক গড়ে তোলার জন্য, শুধু পড়াশোনা করলেই যে একটা নাগরিক হবে, পুঁথিগত বিদ্যা থাকলে যে নাগরিক হবে সেটা নয়, সেটা আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি। তাই যাতে আমাদের এই বাচ্চারা আগামী দিনের একটা সুনাগরিক তৈরি হতে পারে, দেশের কল্যাণের জন্য তারা এগিয়ে যেতে পারে, সেই চেষ্টার জন্য আমরা কিন্তু এই আয়োজন আমরা করছি। সেইভাবে কিন্তু আমরা উদ্বুদ্ধ হয়েছি যাতে বাচ্চাটাকে আমরা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারি। এই যে আপনাদের আয়োজন, এটা কি প্রতি বছর করেন আপনারা? একেবারে তাই, এই বছর নয়, প্রতি বছর আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বিশেষ করে ছাত্রছাত্রী এবং অভিভাবক যথেষ্ট সাহায্য পাই, সহযোগিতা পাই। আমাদের বিশেষ করে আমাদের টিম ওয়ার্ক বলতে পারেন, আমাদের শিক্ষকের টিম ওয়ার্ক, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষকের যে এরকম ধরনের প্রোগ্রাম করার যে চাহিদা, এবং ছাত্রছাত্রীদের এলাকার প্রতি আমরা বিশেষ নজর দিই। কারণ আমরা যখন এই বিদ্যালয়ে শিক্ষকতা হিসেবে প্রবেশ করি তখন এসব ছিল না। তার পরবর্তীতে আমরা এই বিদ্যালয়কে একদম নতুন রূপে সুসজ্জিত করে আজকে মানুষের পাশে পাঠ্য বইয়ের বাইরে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে যে শিক্ষার বহু বিষয় রয়েছে সেগুলো আমরা ছাত্রছাত্রীদের সামনে তুলে দিই। আর আজকে তারই ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাই যে আমাদের সামনে যে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়, আপনার যদি দেখেন পঞ্চম থেকে দশম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীতে ফার্স্ট বয় হচ্ছে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী। এই হচ্ছে আমাদের, শুধু এই নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে জেনে রাখবেন যে আমরা প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের নিয়ে একবার শিক্ষামূলক ভ্রমণ করি। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমরা বিশেষ একটি অনুষ্ঠান রাখি। আমরা শিশু দিবস 14ই নভেম্বর, আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, তাছাড়া 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এই সব তো রয়েছে। তার সাথে সাথে প্রতিনিয়ত আমাদের শিক্ষিকাদের সহযোগিতায় আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি।